সবাইকে নমস্কার। আজ প্রথম মায়ের উপাস করতেছি মা কালীর। তাই তো নিজের উপাস থেকে নিজেই তৈরি করতেছি মায়ের ভোগের জন্য সন্দেশ। কেমন হলো আমার সন্দেশ তৈরি করা, এর ভিডিও পরবর্তী ভিডিওতে পাবে। এই তো রেডি হয়ে চলে এসেছি বিকেলবেলা মায়ের মন্দিরে। মায়ের রেলি বের হবে। অনেক বছর পর আমাদের গ্রামে মা কালীর পূজা হচ্ছে। নতুন করে মন্দির তৈরি করা হয়েছে, আর মন্দির প্রতিস্থাপন করে মা বাবা ভোলানাথের পূজা, মা কালীর পূজা করা হচ্ছে। গ্রামের সবাই মিলে যৌথ প্রচেষ্টায় এই পূজা হচ্ছে। খুবই আনন্দ হচ্ছে। তাই তো হঠাৎ করে 3 দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসলাম আমিও এই মহা আনন্দের যোগদান করতে, মায়ের পূজা করতে। আমার জীবনের প্রথম মায়ের উপাস করতেছি আজ রাতে মা কালীর পূজা হবে। এই হচ্ছে আমাদের মায়ের মূর্তি। সবাই দর্শন করো, মা সবার মঙ্গল করো, মায়ের কাছে প্রার্থনা করি। ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। এই তো সবাই মিলে আমরা রেলিতে বের হয়েছি। আমাদের গ্রামের সবাই আমার সাথে আছে, আমাদের বোন জামাই বৌদি আরও অনেকেই। সবাই মিলে খুবই আনন্দ করতে করতে হেঁটে যাচ্ছি মায়ের রেলিতে। আর প্রাকৃতিক পরিবেশের ভিতরে এরকম একটা রেলি কিন্তু খুবই ভালো লাগে। চারপাশে সবুজে ভরা সোনালি ধান ক্ষেত পেকে আছে, খেতে দেখতে খুবই ভালো লাগতেছিল। আর তাই তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আমাদের গ্রামে আরেকটা মন্দির আছে, সেই মন্দিরেও আসলাম দর্শন করতে। এসে দেখি মন্দিরের পাশে সুন্দর জবা ফুল ফুটে আছে। তাই তো ফুল তুলে নিয়ে মায়ের চরণে দিয়ে গেলাম। খুবই ভালো লাগতেছিল মায়ের চরণে একটু ফুল দিতে পেরে। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব আমাদের বাজারের মন্দিরে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরের কাছে। এখন হেঁটে এখানে কিছু সময় থেকে আবার বাড়িতে চলে যাব।
এই তো চেনা পরিচিত আমাদের সেই মাঠ, ছোট থেকে বড় হওয়া, তারপরে এখান থেকেই আবার কর্মব্যস্ততার কারণে চলে যাওয়া দূরে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে মাঠ। এটা দূরে আসলাম আমাদের স্কুলের সামনে পুকুর ঘাটে, একটু ছবি করলাম। পুকুর ঘাটে গাছে আম ছিল, গাছ থেকে একটা আমও পেড়ে নিলাম। সাথেই থাকো আর ভিডিওটি দেখতেই থাকো।